লার্নিং টিচিং এর অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্স ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বারী। অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? সামনে যে এসসি পরীক্ষা, আশা করি প্রিপারেশন গুলো ভালোই চলছে। আমি এই এক্সারসাইজ আজকে যে পর্বটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এক্সারসাইজ 5.1 এর অঙ্ক নাম্বার 5 এর প্রথম 5টা অঙ্ক। এখানে টোটাল 10টা অঙ্ক আছে। আমি প্রথম 5টা অঙ্ক আজকে ক্লাসে দেখাবো এবং পরবর্তীতে বাকি 5টা অঙ্ক দেখাবো। আমরা আগে এই অনুশীলনী 3 এবং 4 নম্বর অঙ্কগুলো করিয়েছি। তোমরা ইচ্ছে করলে সেই পর্বগুলো দেখে নিতে পারো। অঙ্ক ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। আমি সবসময় বলি যে শিক্ষার সাথে যদি আনন্দ না থাকে এবং সেটার সাথে আমরা আনন্দ দিয়ে না শিখি, অর্থাৎ আনন্দের সাথে যদি আমরা এটাকে না শিখি, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাকে বিরক্তিকর বলে মনে হবে। গণিত বেশি বেশি করে প্র্যাকটিসের ব্যাপার এবং বুঝে বুঝে করতে হবে। যদি না বুঝো ভিডিওগুলো বারবার দেখবে, অন্য একজন টিচারের কাছ থেকে হেল্প নেবে, কিন্তু বারবার করতে হবে। গণিত যদি কঠিন লাগে, মনে হয় যে কঠিন, তাহলে ওই যেই অংশটা কঠিন লাগবে সেটাই বেশি বেশি করে করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি এবং অঙ্ক সম্পর্কে এই ভীতিটা বেশি যে এটা কঠিন, এই জন্য ছেলেমেয়েরা এটা থেকে আগ্রহী হয় না। যখনই আমরা রেজাল্ট দেখি তখনই দেখি সবাই ইংরেজি অথবা অঙ্কতেই বেশিরভাগ ছেলেমেয়েরা খারাপ করে থাকে, রেজাল্ট তাদের খারাপ হয়। বন্ধুরা, ভয়ের কিছু নাই। তুমি যত বেশি ম্যাথমেটিক্স যত বেশি প্র্যাকটিস করবে, তোমার কাছে তত সহজ বলে মনে হবে। মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, আমি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর অনুরোধ করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবে। আরেকটা কথা বলতে চাই, যারা আমার আগের পর্বগুলো দেখেনি, অষ্টম শ্রেণীর যে ম্যাথমেটিক্সের অন্য পার্টগুলো আছে, তোমরা ইচ্ছা করে সেটা দেখতে পারো। আমি আশা করি সেই পর্বগুলো তোমাদের জন্য কাজে লাগবে এবং সেখান থেকে যদি কোনো মন্তব্য তোমরা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবে। যদি কোনো সমস্যা থাকে, আমি চেষ্টা করব সেখানে সেই সমস্যাগুলোর সমাধান দিতে। আর সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। তাহলে বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে সরল বীজগণিত ভগ্নাংশের সরলকরণ, অথবা ইংরেজি ভার্সনে যারা আছে তাদের জন্য হচ্ছে সিম্পলিফাই। প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে x - y / xy প্লাস y - z / yz প্লাস z - x / zx। এগুলোকে যখন করি তখন আমাদের নিয়ম হচ্ছে এই বীজগণিত ভগ্নাংশের লব এবং হর যে দুটো পার্ট থাকে, তো লব হরের অংশটাকে লসাগু করে নিতে হয়। তাহলে আমরা লসাগু করে নিই। এইটা লসাগু করলে হয় xy yz zx, এটা লসাগু হচ্ছে x y এবং z। আমরা আরেকটা বিষয় জানি যে এই লসাগু করার পর নিচেরটার সাথে ভাগ এবং উপরেরটার সাথে গুণন। তাহলে আমরা ভাগ করলে xy, এটাকে যদি আমরা xy দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকে z, এই z এবং উপরেরটার সাথে গুণন, সেটা হচ্ছে x - y প্লাস একইভাবে yz, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি yz ভাগ করলে থাকে x, সেটা হচ্ছে y - z প্লাস এটাকে ভাগ করলে থাকে y, এটা হচ্ছে z - x। এই হচ্ছে আমাদের অংশটা। এখন আমরা শুধু গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। আমরা এখন এটাকে গুণ করব। আমরা নিচে x y z দেখতে পাচ্ছি, উপরে যখন আমরা করছি তখন হচ্ছে zx - zy প্লাস xy - xz প্লাস yz - yx। এই হচ্ছে আমাদের মূল। এখন আমরা যদি এটাকে দেখি x y z, এখন আমরা এটাকে কাটাকাটি চলে যায়, xz zx yz yz এবং yx yx থাকলে 0, তাহলে এটার মান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যানসার। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, একবার করে দেখলেই হবে। আমরা এখন পরবর্তী অঙ্কটায় যাব। বন্ধুরা, আমরা এখন 5 এর খ বা 5b নাম্বার অঙ্কটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x - y x + y * y + z y - z y + z into z + x plus z - x z + x into x + y। এটাকে ঠিক আগের মতই আমরা আগে একটা লসাগু করব। আমরা যদি এটাকে দেখি যে এই অংশটা, এই পুরো অংশটা যদি আমরা লসাগু একটু ভালো মতো খেয়াল করলে হবে যে লসাগু নিয়ম অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক যে পাওয়ারটা সর্বোচ্চ থাকে সেটা দিয়ে নিতে হয়, সেই জিনিসগুলো নিতে হয়। এখানে যদি আমরা দেখি তাহলে লসাগু হচ্ছে x + y y + z
আর একটা হচ্ছে z প্লাস x। এইটা হচ্ছে এখানকার লসাগু। তাহলে নিয়ম, নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণন। তাহলে ভাগ করলে আমরা এখানে চলে যাচ্ছে কত, সেটা হচ্ছে x প্লাস y আর y প্লাস z, থাকতেছে z প্লাস x। তাহলে আমি x মাইনাস y আছে, তার সাথে z প্লাস x টাকে গুণন করব, প্লাস ঠিক একইভাবে y মাইনাস z আছে, এখানে y মাইনাস z টা আছে, তাহলে তার সাথে গুণন হবে কত, এটা আর এটা চলে যাবে, থাকবে x প্লাস y, x প্লাস y। একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, অঙ্কগুলো একটু বড়, কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করি এবং পর্যায়ক্রমে যাই তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি যে z মাইনাস x আছে, আর ভাগ করলে এটা x প্লাস y এবং এটা চলে যায়, থাকে y প্লাস z। এটা খুবই সহজ, আমরা নিচে যা আছে তা আমরা রেখে দিচ্ছি, অর্থাৎ এখানে যেটা আছে x প্লাস y, y প্লাস z আর কত ইনটু z প্লাস x, এটা আমরা রেখে দিলাম। উপরের দিকে তাকালেই বোঝা যায় এটাকে আমরা গুণ করতে হবে, গুণ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখি যদি x z প্লাস x স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস y z মাইনাস এ প্লাস এ মাইনাস x y মাইনাস x y, এই অংশের গুণ শেষ, আমরা এখন এই অংশের গুণ করব, প্লাস x y প্লাস y স্কয়ার মাইনাস zx প্লাস এ মাইনাস এ মাইনাস y z। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করলেই হবে, তাহলে ভুল হয়ে যেতে পারে, ছোট একটা ভুল হয়ে গেলে অঙ্কটা মানে ভুলটা খুঁজে পাওয়াটা কঠিন। প্লাস zy প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস xz, এই হচ্ছে আমাদের মানে গুণ করা। এরপর আমরা যেটা করব, নিচে যা আছে আমরা আগে এটা লিখে নিই, x প্লাস y, y প্লাস z এবং z প্লাস x, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা উপরে দেখব হয় কাটাকাটি যাবে, না হলে যোগ বিয়োগ হবে, যেটা আমরা করার পরে আমরা স্কয়ার গুলো দেখতে পাচ্ছি, আমরা কি স্কয়ার গুলো নিয়ে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে কোনো কাটাকাটি বা অন্য কিছু নাই, এটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা দেখি যে আমাদের বাকি যে অংশগুলো আছে x y y z, এগুলোর কি অবস্থা হয়। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা কেটে যায়, তারপর হচ্ছে মাইনাস yz প্লাস yz কেটে যায়, তারপর হচ্ছে মাইনাস xz আর প্লাস xz কেটে যায়, তাহলে আমাদের থাকতেছে কত, থাকতেছে মাইনাস xy, আমি একটু সাজিয়ে লিখলাম, মাইনাস yz এবং মাইনাস zx। তাহলে বন্ধুরা এইটাই হচ্ছে অঙ্কটার উত্তর, খুবই সহজ, শুধুমাত্র তোমরা করার সময় একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, চিন্তা করে করে করতে হবে, তাহলে হয়ে যাবে। ধারাবাহিক অর্থাৎ আমরা যেভাবে বীজগণিতীয় ভগ্নাংশের গুণন শিখেছি, যোগ বিয়োগ শিখেছি, সেইগুলি একটা সমন্বয় হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে আমি আশা করি অঙ্কটা আরেকদম ভালোভাবে দেখলেই হবে। আমরা এখন নেক্সট অঙ্কটায় যাব। আমরা এখন 5 এর সি বা 5 এর গণনা করা দেখব। আমরা দেখি যে বীজগণিতীয় ভগ্নাংশটা কি দেওয়া আছে, y বাই x মাইনাস y ইনটু y মাইনাস z প্লাস x বাই z মাইনাস x ইনটু x বাই z মাইনাস x ইনটু x মাইনাস y প্লাস z বাই y মাইনাস z ইনটু x মাইনাস z। আমরা এখন যেটা করব, নিচের যেই হরগুলো দেওয়া আছে তার লসাগু করব। তাহলে লসাগু করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে সাজাই, তাহলে লসাগু করি, তাহলে x মাইনাস y, y মাইনাস z এবং z মাইনাস x হচ্ছে এর লসাগু। আমরা আগের মতো করেই জানি যে নিচেরটার সাথে ভাগ এবং উপরের সাথে গুণন, যদি আমরা ভাগ দেই তাহলে উপরটা যা আছে তার সাথে গুণন হবে x মাইনাস y এবং y মাইনাস z চলে গেলে z মাইনাস x, অর্থাৎ x মাইনাস y এবং y মাইনাস z যদি চলে যায় z মাইনাস x থাকে। ঠিক একইভাবে এখানে x আছে, যদি আমরা এটার সাথে এটা ভাগ করি তাহলে আমরা দেখি z মাইনাস x চলে যায়, x মাইনাস y চলে যায়, থাকে y মাইনাস z আর প্লাস z y মাইনাস z চলে যায়, z মাইনাস x চলে যায়, থাকতেছে x মাইনাস y। এটা যদি আমরা এইভাবে করি তাহলে নিচে যা আছে, বন্ধুরা নিচে যা আছে আমরা তা লিখে নিব, নিচে যা আছে আমরা তা লিখে নিচ্ছি, x মাইনাস y, y মাইনাস z আর হচ্ছে z মাইনাস
x, এটা আমাদের আছে, আমরা এটা লিখে নিলাম। এখন আমাদের কাছে হচ্ছে উপরের সাথে গুণ করে দাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি y z minus y x plus x y minus z x, এটা গুণ করলে এখন আমরা এটা গুণ যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি z x minus y z। এখন আমরা নিচে যা আছে তা আমরা আরেকবার লিখে নিলাম, সেটা কত x minus y y minus z, আর এটা হচ্ছে কত z minus x। তাহলে বন্ধুরা ইজি, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা যদি কেটে দেই তাহলে অঙ্কটা মিলে যায়। তাহলে কিভাবে y minus z ও y minus z এটা চলে গেল প্লাস xy minus yx, এটা এবং এটা চলে গেল, সিম্পল, সুন্দর, 0। তাহলে 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান হয়ে যায় 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা আমি সবসময় বলি যে আমরা যদি গণিত শিখি তাহলে আমাদের গণিত আনন্দের সাথে শিখতে হবে, বুঝে বুঝে। আমরা আনন্দের সাথে গণিত যদি শিখি তাহলে সেটা আমাদের কাছে মানে খুব মজার সাবজেক্ট বলে মনে হবে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি সবসময় বলি যে আমাদেরকে গণিত, ইংরেজি এগুলো অনেক কঠিন ভাবে উপস্থাপন করা হয়, আসলে তা না। আমরা যত বেশি এগুলোকে প্র্যাকটিস করব, এগুলো আমাদের কাছে তত বেশি সহজ বলে মনে হবে। যে জিনিসটা কঠিন মনে হয় বেশি, সেই জিনিসটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, তাহলেই সহজ। তাহলে বন্ধুরা আমরা এখন 5 এর ডি নাম্বার অঙ্কটা দেখব, অর্থাৎ 5 এর ঘ। এটা প্রত্যেক অঙ্ক শুরু করার আগে মানে সমাধান করার আগে তোমরা লিখে নিবে প্রদত্ত রাশি, অর্থাৎ যারা বাংলা ভার্সনে আছে তারা লিখবে প্রদত্ত রাশি, এবং যারা ইংলিশ ভার্সনে আছে তারা লিখবে গিভেন এক্সপ্রেশন। ঠিক আছে? তাহলে আমরা এটাকে দেখি যদি আমরা এদিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারছি যে এই অংশটাকে আমরা একটু লসাগু করে নেব, x plus 3y আর x minus 3y। এটাকে যদি লসাগু করি, নিয়ম নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণন। উপরে আছে 1, তার সাথে গুণন হবে x minus 3y plus 1, এখানে হবে x plus 3y। এই যে অংশটা দিলাম, এই অংশ যা আছে তাই থাকবে, এটা আমরা কোনো কিছু পরিবর্তন করছি না। কত? 2x x স্কয়ার minus 9y স্কয়ার। বন্ধুরা এই অংশটা করার পর আমরা যেটা করতে পারি, নিচের অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা সহজেই বুঝতে পারি a plus b into a minus b। সূত্র হচ্ছে a স্কয়ার, a বলতে এখানে x আর b বলতে হচ্ছে 3y, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা ফেলে দিলাম। উপরে 1 দ্বারা গুণ করলে তো কোনো পরিবর্তন হয় না, এটা আমরা সবাই জানি, প্লাস x প্লাস 3y। 1 দ্বারা গুণ করলে এখানে যা আছে তা, অর্থাৎ 2x আর আছে x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। আমরা যদি এই অংশটার দিকে তাকাই তাহলে আমাদের কি হয়? আমরা নিচের অংশটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। x স্কয়ার মাইনাস 9 মানে 3 3 9, মানে আর 3 স্কয়ার হচ্ছে 9 আর y স্কয়ার তো y স্কয়ার। আমরা যদি এটাকে কাটাকাটি করি এইটা এবং এইটা, তাহলে থাকতেছে কত? 2x, আর এখানে আছে মাইনাস 2x, তাহলে x স্কয়ার মাইনাস 9y 9y স্কয়ার। আমরা একটু খেয়াল করি, এটা প্লাস 2x বাই x স্কয়ার মাইনাস 9 স্কয়ার, এটা মাইনাস। যদি এটা প্লাস এবং মাইনাসের অংশটা যদি আমরা কেটে দেই তাহলে যোগ বিয়োগ করলে 0। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। কি বন্ধুরা, অঙ্কটা খুবই সহজ, খুবই সহজ, কিন্তু এটা দেখতে হবে বাসায়, আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো বীজগণিত ব্যাপার হচ্ছে সৃজনশীলে যখন অঙ্কগুলো আসে তখন এই অঙ্কগুলোকে একটু ঘুরিয়ে দেয়, ডিফারেন্ট স্টাইলে x এর জায়গায় y লিখে দিবে বা একটা অংশের সাথে যোগ করে দিবে। সো একটু ভালো মতো 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের পর্বের শেষ অঙ্কটা, অর্থাৎ নাম্বার ই বা 1 নম্বর অঙ্কটা দেখব। বন্ধুরা তাহলে 5 এর 1 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 5b, যেটা হচ্ছে প্রদত্ত রাশি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/x - y minus 2/2x plus y plus 1/x plus y minus 2/2x minus y। এখানে অঙ্কটা থেকে খেয়াল করলে দেখা যাবে এখানে যে 4টা অংশ দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের অংশ, এইটার একটা সাথে এটার মিল আছে, আবার এইটার সাথে এটার মিল আছে। তাহলে অঙ্কটা করার সুবিধাতে আমরা দুইটাকে কি করব, মানে যে অংশগুলো মিল আছে সেগুলোকে একত্রে নিয়ে নিব। দেখি আমরা তাহলে নেই 1/x minus y plus 1/x plus y minus 2/2x plus y এবং minus 2/2x minus y। বন্ধুরা
একটা লাইন আমরা কম করতে পারি। যদি আমি এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিই এইভাবে, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই অংশটা আমরা মানে একটু ডিলিট করে ফেললাম, একটা লাইন হয়তো বাড়তি করা লাগতো। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা এটাকে লসাগু করে ফেলি, যেটি প্রায় একই রকম দেখতে ভগ্নাংশগুলো, আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো যে এটা আমরা কেন করেছি, যে সূত্রে ফেলার সুবিধার্থে। তোমরা যখন বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো নিচেরটার সাথে ভাগ, উপরের সাথে গুণন যদি হয়, তাহলে এখানে ভাগ করলে x - y x + y y, যখন আমরা 1 এর সাথে গুণ করব তখন তো তার মানের কোনো পরিবর্তন হয় না। প্লাস ঠিক একইভাবে এখানে হবে x - y, x এখানে হবে x - y। একটু খেয়াল করো বন্ধুরা ভালো মতো, মাইনাস এই অংশটাকে যদি আমরা ঠিক একইভাবে লসাগু করে ফেলি 2x + y এবং 2x - y, এটাকে আমরা যখন লসাগু করলাম নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণ, ভাগ করলে এটা চলে যায় 2 আর থাকতেছে কত twice x - y। বন্ধুরা একটু তোমরা ভালো মতো খেয়াল করবে তাহলেই হবে। তাহলে 2x - y এটা যদি চলে যায় তাহলে থাকতেছে 2x + y। উদাহরণ আমরা এটা দেখলাম যে এটা কিভাবে হয়। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই y কেটে যায়, উপরে থাকতেছে 2x, এই x এবং এই x, আর এখানে a - b * a + b সূত্র, a² - b² সূত্র, অর্থাৎ এখানে হবে x² - y²। এখানে মাইনাস, ধরো আমরা এখনো সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, রেখে এই অংশটাকে আমরা সূত্রে ফেলে দেব, a + b * a - b সূত্রে পড়ে যাবে। তাহলে এখানে a বলতে twice x তার উপরে স্কয়ার, আর b বলতে y তার উপর স্কয়ার, তাহলে হলো a² - b²। আমরা এটাকে দেখলাম যে a² - b²। এখন আমরা এটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে 4x, বন্ধুরা একটু গুণটা ভালো মতো খেয়াল করতে হবে, 2y + 4x + 2y, এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে 2x, এখানে x² - y² মাইনাস এই অংশটাকে আমরা লিখতে পারি 4x² - y²। তারপর মাইনাস twice y এবং প্লাস twice y কেটে গেল, তাহলে থাকতেছে কত 4x 8x। এখন আমরা অপর অংশে যে আবার এই অংশটাকে লসাগু করে দেব, তাহলে আমাদের অঙ্কটা আশা করি হয়ে যাবে। তাহলে লসাগু যদি আমরা করি x², এখানে লসাগু হচ্ছে x² - y² আর কত 4x² - y², এটা হচ্ছে আমাদের লসাগু। আমরা একটু দেখি ভালো মতো লসাগুটা আমরা খেয়াল করি। করার পর আমরা তো জানি নিচেরটার সাথে ভাগ, উপরের সাথে গুণ, তাহলে উপরে আছে এখানে twice x, তার সাথে গুণন হবে 4x² - y²। তারপর এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস, তারপর হচ্ছে এটা যখন ভাগ চলে এখানে আছে 8x, আমরা লিখে নিলাম 8x এবং তার সাথে গুণন হবে কত x² - y²। তাহলে এখান থেকে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে নিচে যা আছে তাই থাকুক, আমরা এটাকে আর ভাঙাচ্ছি না আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এটাকে আমরা ভাঙিনি, না ভেঙে আমরা এখন এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8x³ - 2xy² -8x³ বন্ধুরা বোঝা যাচ্ছে, -8x³ মাইনাস প্লাস 8xy²। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, তাহলে এখানে যা আছে x² - y² আর কত 4x² - y², এখানে এটা আছে। থাকার পর আমরা +8x³ এবং -8x³ কাটাকাটি চলে যায়, এখানে থাকছে -2xy² আর এখানে +8xy², যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে +6xy²। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। বন্ধুরা একটু ভালো মতো দেখবে, খুবই সহজ অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে। আমি আগেই বলেছি ম্যাথমেটিক্স বেশি বেশি করে করতে হয়, যত বেশি করা হবে তত বেশি থেকে সহজ বলে মনে হবে। যাই হোক, আমরা নেক্সট যে 5টা অঙ্ক আছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা নিয়ে আসবো। আশা করি তোমরা বাসায় ভালো মতো আবারও প্র্যাকটিস করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।